নমস্কার, আমি এস এম রাজা অ্যাস্ট্রোজমোলজিস্ট। আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান গ্রোথ বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে বন্ধুদেরকে আমি স্বাগত জানিয়ে আজকে আমি প্রোগ্রামটা শুরু করছি। আজকে বিষয়টা হচ্ছে আমাদের ফ্ল্যাট, বাড়ি, ঘর, জমি নিয়ে। আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে জানিয়েছিল, স্যার আমাদের চলাকালীন অনেকটাই পয়সা কড়ি ছিল, কিন্তু একেবারেও মনে এলো না যে আমি ফ্ল্যাট নেব বা ঘর বানাবো বা জমিন নিয়ে রাখবো। এখন তো সময়টা সেটা শেষ হয়ে গেছে এবং পয়সা কড়ি নেই, কিছু নেই এবং কী করে করবো। এই ধরনের নানা রকমের সমস্যা হয়তো আপনারাও ফেস করেছেন লাইফে, জীবনে দেখেছেন কি কি হয়। গ্রহ যখন ব্যাড এনার্জি, ব্যাড এফেক্ট করছে, ব্যাড ইম্প্যাক্ট করছে, তখন পয়সা থাকার পরেও আপনার মনে একেবারেও আসবে না, যতই ওরা আপনাকে জোর করা হবে বউয়ের দ্বারা, মা বাবার দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা যে একটা বাড়ি কর, একটা ফ্ল্যাট নিয়ে রাও, একটা জমিন নিয়ে রাও। ওরা যখনই আপনাকে বলবে ততক্ষণ পর্যন্ত আপনার ছকের মধ্যে যোগ থাকে না বাড়ি, কপালে আপনার যোগ যখন ভালো থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনার ফ্ল্যাট নেওয়ার একটা বুদ্ধিতে আসবে না। সময় বেরিয়ে যাওয়ার পর আপনার বুদ্ধি সেটা আপনাকে অনেকটাই রিয়েলাইজ হবে যে আমি কি ভুল করে ফেলেছি। হয়তো এটা আপনার সাথেও হচ্ছে, এটা জেনে নিতে হবে এর কজটা কি, এর রিজনটা কি আছে। দর্শক বন্ধুরা, আমাদের ছকের মধ্যে দেখুন, প্রথম ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত প্রত্যেকটা এক একটা ঘরের মধ্যে, এক একটা হাউসের মধ্যে আমাদের জন্মদিন থেকে মৃত্যুর পর্যন্ত ডিভাইডেড করা আছে। 360 ডিগ্রির মতন এটা ডিভাইডেড করা রয়েছে। আমাদের প্রত্যেকটা মুভমেন্ট, আমি এখন কথা বলছি, সেটাও আমাদের ছকের মধ্যে একটা একটা যোগ আছে। আপনারা দেখছেন আমার সেটাও একটা মুভমেন্টটা আমাদের ছকের মধ্যে রয়েছে। সে ব্যাপারটা আমরা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আসি, সেটা হচ্ছে এই ধারণা যদি আপনার প্রবলেমটা হচ্ছে, সবার ইচ্ছা থাকে না একটা ড্রিম বাড়ি বানাবো, একটা ড্রিম ফ্ল্যাট কিনবো, তাকে খুব সাজিয়ে রাখবো, নিজের ঘর, নিজের বাড়ি বানাবো, নিজের জমি নিয়ে রাখবো। যখন আপনার ছকের মধ্যে চতুর্থ স্থান, ফোর্থ হাউস হচ্ছে আপনার বাড়ি এবং ফ্ল্যাট জমিনের স্থান, সেই জায়গায় যদি মাঙ্গলিক দোষ বলুন বা আপনার কাল সর্পদোষ বলুন, রাহু কেতু বলুন, অশুভ গ্রহ যখনই ওই জায়গাতে প্লেসমেন্ট করে থাকবে ম্যাগনিফিক প্ল্যানেটগুলো, তখন দেখবেন আপনার যত পয়সা কড়ি থাকুক না কেন, আপনি যত ভালো উন্নতির পজিশনে রয়েছেন, কিন্তু আপনার মনে আসবে না যে আমি ফ্ল্যাট নেবো, এখানে ইচ্ছা তৈরি হবে না নিজের থেকে। এবং যারা চেষ্টা করছেন, পয়সা একদম ওদের কাছে নেই যে ফ্ল্যাট নেবো, অনেকটাই ইচ্ছা আছে, অনেকটাই জোর দিচ্ছে, কিন্তু ওনার চোখের মধ্যে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাবের ক্ষেত্রে ওরা দিতে পারছে না। এগুলো গ্রহ প্রভাবের খেলা রয়েছে, এগুলো জানতে হবে। দেখুন, আমরা সকাল থেকে ঘুমানোর পর্যন্ত সব কিছু গ্রহের একটা ইন্ডিকেশন। আমাদের কথাটা দেখুন, মুড সুইংসটা কেন হয়? এখন আমি ভালোভাবে কথা বলছি আপনার সাথে, 1 ঘন্টা পর 2 ঘন্টার পরে যখনই আমাদের কোনো একটা গ্রহর শুভ প্রভাব এনার্জি আমাদের ঢুকে যাবে, তখন আমার একটা স্যাডনেসটা চলে আসবে বা অন্য রকমের একটা সিচুয়েশনটা তৈরি হয়ে যাবে। আপনার সাথে এগুলো হয়, দেখবে ইমোশনালি, ফিজিক্যালি আপনার চেঞ্জেসটা চলে আসবে। 24 আওয়ার্স যেটা আছে তার মধ্যে 1 ঘন্টা ঠিক রকমের আপনার যাবে। এগুলো গ্রহর এনার্জির জন্য হচ্ছে, এটা এমনি হয় না, প্রত্যেকটা লোকের সাথে এগুলো ঘটছে। তারপরে নাম্বার 2-তে আছি আমরা। বাড়িতে, ফ্ল্যাটের মধ্যে, ঘরের মধ্যে যাওয়ার পর থেকে অনেকটা স্ট্রাগল করেছে, পয়সা জমা করেছে, লোন নিয়েছে, সব কিছু করেছে, বাড়ি তৈরি করেছে। বাড়ি যাওয়ার পর থেকে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। বাচ্চারা বলুন, মা বাবারা বলুন, বা যারা অনেকটা কে আমাকে অভিযোগ জানিয়েছিল, স্যার এরকম আমাদের হচ্ছে, নতুন ফ্ল্যাট করেছি, করেছি, তারপর থেকে এই সমস্যাটা আমাকে খুবই ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ট্রাবলের মধ্যে ফেলে যাচ্ছে, চাকরি করতে পারছি না, ব্যবসা করতে পারছি না। এটা কেন হচ্ছে? দেখুন দর্শক বন্ধুরা, আপনার জন্মের ছকের মধ্যে চতুর্থ স্থানের অধিপতি, ফোর্থ হাউসের যে লর্ড আছে, সে যদি আপনার সিক্সথ হাউসে গিয়ে যদি অবস্থান করে থাকে, ষষ্ঠ ভাব হচ্ছে আপনার রোগের স্থান, সে জায়গাতে যদি অবস্থান করে থাকে, তার দশাটা যদি আরম্ভ হয়ে যায়, মহাদশা অন্তর্দশার মধ্যে, প্রতন্ত দশার মধ্যে যদি অ্যাক্টিভেশন হয়ে যায়, তখন দেখবেন হঠাৎ করে আপনার বা ছেলে মেয়েদের বলুন, মা বাবারা বলুন, নিজের বলুন, যারাই হোক না কেন, আপনার ওখানে অসুস্থ হবে। তারপর থেকে ঘর থেকে পয়সা করি আর জলের মতন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে আপনি খুবই মেন্টালি ডিস্টার্ব হয়ে রয়েছে। এর কাজটা হচ্ছে আপনার ছকের মধ্যে দোষ আছে, সেটা আপনাকে জেনে নিতে হবে। আপনি যতই চেষ্টা করুক না কেন,
সেই সমস্যার সমাধানটা আপনাকে মানে মানে খুঁজে বার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই মানে শাস্ত্রাসের সাহায্য নেবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধানটা হচ্ছে না। তারপরেটা আসছি আমরা, আমাকে জানিস অনেকটাই আমাকে বলে দিয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। স্যার আমি নতুন ফ্ল্যাটে যাওয়ার পর থেকে আমার অমুক লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার নিজের একটা চোট হয়ে গেছে, এটা হয়ে গেছে, অমুক হয়েছে, এই কারণটা কেন হয়? তারপরেটা আমরা আসছি, সেটা হচ্ছে অবস্ট্যাকল আসছে, কেউ চক্রান্ত করে কেস করে দিয়েছে, মামলা মোকদ্দমা নিয়ে চলে গেছে, কোর্ট পর্যন্ত নিয়ে চলে গেছে যে আমার বাড়ি আছে আপনি এটা কেন নিয়েছেন, আননেসেসারি। মানে সে লিগাল কোনো ডকুমেন্ট নেই, কিছু নেই, চক্রান্ত করা হচ্ছে, তাকে প্রেজারাইজ করা হচ্ছে যে আমরা এটা আগে নিয়েছিলাম আপনি কেন নিয়ে, মানে নানা রকমের ধরার মানে সব কিছু প্রোগ্রামের মাধ্যমে বলা যাবে না। এই ধারণার জন্য ওকে খুবই ডিস্টার্ব করা হচ্ছে। এটা কেন হয়? এটাও আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যে আছে। চতুর্থ স্থান অধিপতি সে দ্বাদশ স্থানে যদি কানেক্টেড থাকে, তার দশা যদি চলতে থাকে, তাহলে দেখবেন একটা জাতক জাতিকার ক্ষেত্রে খুব ওয়েল সেটেল আছে, বাড়ি করে যে সাজিয়ে যে সব কিছু করেছে, কিন্তু হঠাৎ করে এই সমস্যার সাথে জড়িয়ে গেছে। তার রিজাল্টটা হচ্ছে হলো ছকের মধ্যে এটা মানে ছক, মানে এমনি নয়, একটা ছক হচ্ছে আপনার একটা ম্যাপের মতো, প্রত্যেকটা আপনার জীবনের ডাইরেকশনটা খুঁজে পাওয়া যায় আপনার ছকের মধ্যে। আপনাকে এটা ভালো জায়গা গিয়ে একটু জেনে নিতে হবে কেন এই প্রবলেমটা আসছে। ওই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত না আপনি গার্ড করছেন, পার্টিকুলার 9টা গ্রহ কোন গ্রহ তার মধ্যে পড়েছে তাকে যতক্ষণ না আপনি গার্ড করছেন, ঠিক করছেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধানটা হচ্ছে না। তারপরে একটা আসছি আমরা, নম্বর 3 হচ্ছে কমফর্ট নেই, শান্তি নেই, হ্যাপিনেসটা আসছে না। পয়সা আছে, গাড়ি আছে, লাক্সুরি সব কিছু করে ফেলেছে, কিন্তু বাড়িতে ঢোকার পর থেকে অশান্তি, ঝগড়াঝাটি, বউয়ের সাথে, স্বামীর সাথে ঝগড়া, বাচ্চাদের সাথে ঝগড়া, বা কেউ বাড়িতে এসে গেলে ঝগড়া। বাইরে ঠিক থাকছে, বন্ধুদের সাথে কথাবার্তা, মিষ্টি কথাবার্তা, অফিসে মিষ্টি কথাবার্তা, ব্যবসার দিক থেকে সব ঠিক আছে, যখনই ওরা পায়ে রাখবে ঘরের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, এই ধরনের অশান্তি, নিজেকে যেন কেউ ওর মানে মাথাকে মানে এমন না অশান্তি হচ্ছে, খুবই ডিস্টার্বেন্সটা আসছে, নিজেকে মানে একটা শান্তভাবে ফিল করছে না, আনকমফোর্টেবল লাগছে না, খুবই মানে খুব ডিস্টার্ব রয়েছে। সে রাগটা, সে যে অশান্তিটা অন্য কারোর উপরে ফেলে দেওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে জিনিসটা জানতে হবে। দেখুন, আমাদের মনকে রিপ্রেজেন্ট করে চন্দ্রমা। চন্দ্রমা যদি কারোর শখের মধ্যে যদি ভালো না থাকে, 4th হাউসে যদি অশুভ গ্রহ যদি ইন্ডিকেট করে, তা 4th হাউস থেকে আমরা দেখি যে আপনি কতটা খুশি থাকতে পারবেন, আপনি কতটা মানে কমফর্ট লাইফ থাকবে, কতটা আপনার লাইফ স্টাইলটা ঠিক থাকবে। ওখানে যদি অশুভ গ্রহ যদি যুক্ত থাকে, তাহলে দেখবেন একটা জাতক জাতিকার ক্ষেত্রে একটা অশান্তির একটা স্বভাব থাকবে বা পরিবেশটা থাকবে বাড়ির মধ্যে। যত ওরা চেষ্টা করুক না কেন ভালো থাকার জন্য, কিন্তু ওরা ভালো থাকতে পারছে না। এই অশুভ গ্রহ দোষের কারণে হচ্ছে এটা। তারপরেটা আসছি আমরা, নম্বর 4, ফ্যামিলির মধ্যে, যেটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একটা মা বাবা বা দাদুরা যেটা বানিয়ে গিয়েছে প্রপার্টি, যেটা সম্পত্তি, তার মধ্যে যেটা ডিস্ট্রিবিউটের কথাটা আসবে। কারণ ফ্যামিলির মধ্যে দেখবেন খুব ভালোভাবে মিষ্টি খেয়ে ভালো ভদ্রের মধ্যে আলোচনা করে ওরা ডিস্ট্রিবিউট করে ফেলেছে, কিন্তু কারোর মধ্যে দেখবেন ওরা কোর্ট পর্যন্ত নিয়ে চলে গেছে, ঝগড়াঝাটি, চক্রান্ত করছে, ওকে মেরে ফেলে দেওয়া, ধমকি দিচ্ছে, এই অমুক করবো, তোকে দেখে নেবো। ভাই বোন মানে নিজের রক্ত মানে নিজের রক্ত রিলেশনশিপ, মা বাবা থেকে জন্মেছে লোক, ভাই বোনরা নিজের মানে শেষ করতে দাঁড়িয়ে গেছে। এখন আমি তোকে শেষ করবো, উনি ওকে শেষ করতে বলছে। এটা কেন হয়? এটা জেনে নিতে হবে। কারোর তো হচ্ছে না, কারোর তো হয়ে যাচ্ছে, তার কারণটা কি আছে? হয়তো আপনারা এই সমস্যাটাকে বা এই রিলেটেড সমস্যাটাকে যদি ভুগছেন, এই সমস্যাটাকে ফেস করছেন, তাহলে বুঝতে পারবেন আপনার তৃতীয় স্থান হচ্ছে আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোনরা। সে অধিপতি গিয়ে যদি 6th হাউস বা 8ম স্থান বা 10ম স্থানে যদি কানেক্টেড থাকে, তাহলে দেখবেন এই ধারণার সমস্যাটা তৈরি হয়ে যায়। হয়তো আপনি বুঝতে পারছেন না, এই ঝগড়াঝাটির সাথে যুক্ত হয়ে গেছেন, ওখান থেকে বেরোতে পারছেন না, খুবই ঝামেলার মধ্যে রয়েছে। এই জায়গাটাকে যদি সঠিকভাবে যদি গার্ড করা হয়, পার্টিকুলার দোষটাকে যদি ঠিক করা হয়, তাহলে এই সমস্যার সমাধান করা যায়। তারপরেটা হচ্ছে আপনার দেখবেন অনেকটাই ফ্ল্যাট মধ্যে, বাড়ির মধ্যে,
হ্যাঁ, এবং জমিন কেনার জন্য এইসবের জন্য মঙ্গলের একটা প্রভাব আছে। প্রত্যেকটা আমরা এই পৃথিবীর মধ্যে যতই পপুলেশন আছে তার উপরে একটা মঙ্গলের প্রভাব থাকে। মঙ্গল যদি যদি কারোর ভালো থাকে তাহলে দেখবেন এদের মধ্যে জমিন নেওয়ার খুবই পছন্দ নয়, কিন্তু তবু এদিক ওদিক করে ম্যানেজ করে ওরা লোন ফোন নিয়ে জমিন করতে পারছে, ফ্ল্যাট বানাতে পারছে, একটা নিজের বাড়ি তৈরি করতে পারছে। ওর মধ্যে একটা যোগ্যতা আছে, সেটা ফিলফুল করে। আমরা বলে থাকি না, এক একটা লোকের এক একটা ট্যালেন্ট আছে, প্রত্যেকটা লোকের আলাদা আলাদা ট্যালেন্ট। যাদের মঙ্গল যদি ভালো থাকে ফোর্থ হাউসে, হ্যাঁ, যদি পজিটিভ এনার্জি থাকে, তাহলে দেখবেন এর কাছে কোনো সোর্স নেই। এগুলো জেনে নিতে হবে দর্শক বন্ধুরা, এগুলো গ্রহণ প্রভাব। প্রত্যেকটা ক্ষেত্রে গ্রহ ছাড়া আমরা কিচ্ছু নেই, সব কিছু। এই আলো হচ্ছে সূর্যর আলো, সূর্য গ্রহণ আলো। আমরা যেমন ধরুন এই পৃথিবীটা এমন সূর্য গ্রহ আলো দিচ্ছে, একটা যদি আমরা রাতের দিকে যদি ছোট্ট আলো কিছু তৈরি করতে হয়, অনেক কিছু মেকানিজম লাগবে, অনেক কিছু জিনিসপত্র লাগবে, তবু সূর্যের মতন আমরা আলো দিতে পারবো না ওকে, একটু ছোট্ট আলোর জন্য। সেই জন্য পৃথিবীর মধ্যে এই 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা রাশি, 12টা লগ্ন, বিভিন্ন যোগ, বিভিন্ন দোষ, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লাইফ জীবনের উপরে সে ইম্প্যাক্ট করছে। সেটা কারোর ভালো করছে, কারোর খারাপ করছে, এগুলো আপনাকে জেনে নিতে হবে। সঠিক সময়ে সঠিক যদি ঠিকভাবে যদি আপনি ডিসিশন নিয়ে ফেলেন, তাহলে আপনার জীবনটা পাল্টে যাবে। আপনাকে সাকসেসের কাছে দৌড়াতে হবে না, আপনার সাকসেস আপনার কাছে দৌড়াবে, আপনার পায়ে পড়বে। যদি আপনি ঠিক থাকেন, আপনি যদি ভালোভাবে পরিশ্রম করেন, আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনি যদি লক্ষ্যটা ফেস করে প্ল্যান করে যদি ভালো করে যদি আপনি পরিশ্রম করেন, তাহলে গ্রহের সাপোর্ট যদি থাকে আপনার, তাহলে অবশ্যই আপনি সাকসেসের দিক দিকে বুঝে যাবে। গ্রহের এনার্জিটা দেখুন, কারোর ভালো আছে, ওরা একটু নর্মাল ঠিকভাবে কাজ করছে, কর্ম করছে, তাতে ওর সফলতা অনেকটাই বৃদ্ধি আছে। 80% এফেক্ট করেছে, 100% রেজাল্ট আসছে। প্রত্যেকটা গ্রহের একটা পজিটিভ এনার্জি থাকবে, তেমনি নেগেটিভ এনার্জি থাকবে। যদি কারোর চোখের মধ্যে নেগেটিভ এনার্জির সাথে যুক্ত রয়েছে, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছে, এরা যতই 100% চেষ্টা করছে, 100% স্ট্রাগল করছে, 100% সময় দিচ্ছে, নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে পরিশ্রম করছে, কিন্তু তার রেজাল্টটা আসছে না। তার কারণটা হচ্ছে তার গ্রোথটা ওকে ফেভার করছে না। দর্শক বন্ধুরা, প্রত্যেকটা সমস্যার সমাধানটা খুঁজে বার করা যায়, খুবই ইজিভাবে আছে। আপনার চোখের মধ্যে কি কি দোষ আছে তাকে যদি ঠিকভাবে যদি তার প্রতিকার করা হয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। দেখুন, প্রতিকারটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট আছে। আপনি কারোর কাছে গিয়েছেন, দেখেছেন চোখটা কি দোষ আছে, কি যোগ আছে, কি ট্যালেন্ট আছে, এগুলো সব ঠিক আছে। প্রতিকারটা হচ্ছে বিভিন্ন প্রতিকারের মাধ্যমে রয়েছে, সেটা হচ্ছে আপনার যন্ত্র আছে, তন্ত্র আছে, মন্ত্র আছে এবং মণি আছে। মণি হচ্ছে আপনার পাথর, রত্নগুলো, রত্নগুলো যেগুলো পাথর যেটা হয় না, ওগুলো জেমস্টোন। এই হচ্ছে চারটে থেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জেমস্টোন। এটা হচ্ছে আপনার, এটা মেডিসিন অফ গড, এটা কোনো মানুষ তৈরি করার জিনিসটা নয়, এটা ভগবান তৈরি করেছে। কেন তৈরি করেছে? এ আমাদের যে গ্রহণগুলোকে একটু শান্ত করা, একটু গার্ড করার জন্য এগুলো তৈরি হয়েছে। এটা আমাদের প্রত্যেকটা জীবনে যা যা ভগবানের পৃথিবীকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু তার অ্যাডভান্টেজ আছে, তার মেরিটটা আছে, তার লাভটা আছে। সেজন্য এগুলো আমাদের পৃথিবীতে প্রথমগুলো জন্মেছে। দর্শক বন্ধুরা, আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন, তার কাজটা হচ্ছে গ্রহর অশুভ প্রভাবের ক্ষেত্রে রয়েছে। তাকে যদি আমরা সঠিকভাবে যদি ভালো অরিজিনাল এবং সঠিক পাথর যদি আপনাকে পড়িয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। আজকের জন্য আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি, আপনারা আমাকে যদি দেখাতে চান, কলকাতার চেম্বারে প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার করে আমি থাকবো, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলায় আমাদের চেম্বার রয়েছে, এবং দেশ বিদেশেও চেম্বার রয়েছে। কখন কোথাও আপনি আমাকে পাবে, স্কোয়ারিংয়ে নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বারে কল করে আপনারা জেনে নেবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই প্রিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। এবং আজকের জন্য আমি এটুকু রাখছি। পরের এপিসোডে আপনারা জানাবেন মেইল করে কি টপিক নিয়ে, কি বিষয়টা নিয়ে আসবো, সেটা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।